সাধারণ সম্পাদক জিদ্দিক মাতব্বর, যারা জিদ্দিক মাতব্বর। ইন্দা বন্ধ করে দিচ্ছে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পুরার থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন মুরাবাদ ইউনিয়নের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাঁতি দলের কেন্দ্রীয় যুক্ত আহ্বায়ক জনাব আলহাজ ফিরোজ কিবরিয়া উপস্থিত আছেন। মুরাবাদ ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম সরোয়ার আলম উপস্থিত আছেন। বিএনপি মুরাবাদ ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব হারুন ভাস্কর, সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল মিলিটারি উপস্থিত আছেন। আহমদপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মাস্টার এবং দুলাহাট থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামন্তী মাস্টার, ওলামা দলের সভাপতি জনাব মাওলানা হেলালি উপস্থিত আছেন। দুলাহাট ইউনিয়নের যুব দলের সভাপতি কামরুল কমান্ডার এবং থানা যুব দলের থানা শ্রমিক দলের সেক্রেটারি মোহাম্মদ আলী উপস্থিত আছে। স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাফর ইকবাল, সেক্রেটারি শফিক মিয়া উপস্থিত আছেন। চট্টগ্রাম আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মুরাবাদ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব জামাল মহারান। আমার সাথে আছেন চট্টগ্রাম উপজেলা বিএনপির নেতা আহমদপুর ইউনিয়নের বাসিন্দা জনাব নীরব মিয়া, আবার মুরাবাদ ইউনিয়নের বিএনপির নেতা রুস্তম মিয়া সহ আমি অনেকের নাম জানি না, আপনারা প্রত্যেকে এখানে নেতা এবং বিভিন্ন জেলার থানার যুবদল, শ্রমিক দল, ছাত্র দল, ইউনিয়ন যুবদল, ছাত্র দল, সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং মুরাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলা রাখাল রাজা এবং যিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী, যিনি আমাদের যাকে আমরা মা বলে সম্বোধন করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়াকে, আমাদের চট্টগ্রাম মনপুরা গণমানুষের বন্ধু, যিনি 3 বার নির্বাচিত সংসদ, ডাকসুর এজিএস এবং আগামী দিনের ভবিষ্যৎ চট্টগ্রামের জনাব আলহাজ দাদুদ্দিন আলম ভাই। আমরা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অঙ্গীকার করব যে আগামী দিনে যে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে চট্টগ্রাম মনপুরা থেকে আমরা নাজিরুদ্দিন আলম ভাইকে কিভাবে সংসদে পাঠাতে পারি, আমাদের থাকবে সে অঙ্গীকার। আমরা যে দলের যে ব্যক্তি মতানৈক্য হয়ে না কেন, মতাদর্শ হয়ে না কেন, আমাদের টার্গেট থাকে আগামী নির্বাচন কেন্দ্র করে আমি নেতৃবৃন্দের কাছে একটা অনুরোধ করবো, আপনার সামনে 3 দিন সুন্দর ঘোষণা করেন। আপনার আমার ব্যবহার দিয়ে ভোট আনতে হবে। আমরা যদি এই ভোট আনতে কিন্তু ভোট না চাইতে পারি, আমাদের দুর্দমের কারণে যদি পাবলিক আমাদেরকে প্রত্যাখ্যান করে, তাহলে কিন্তু আমাদের অনেক খবর আছে। কারণ তারেক জিয়া বলেছে আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন। জামাত ইসলামী বসে নাই, তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ হয়ে সকল যে ইসলামী দলের ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ তারা কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ বাদে না থাকলেও আমাদের প্রতিপক্ষ কিন্তু কঠিন অবস্থাতে আছে। তারেক জিয়া সেই পানি যে 54 বছর পরে বাংলাদেশে একটা কঠিন নির্বাচন হবে, আপনি মনে করেন না বিএনপি হেলতে সংসদে চলে যাবে? ক্ষমতা এত সোজা না। সোজা হলে আমাদেরকে কঠিন ভাবে নির্বাচন অংশগ্রহণ করতে হবে
মানুষের কাছে ভোট চাইতে হবে। ভোট চাইতে হলে কি করতে হবে? আগাম করতে ভোট পাওয়া যাবে না। আপনার আমার আগামের কারণে যদি আমাদের প্রার্থী হেরে যায়, তাহলে এই প্রার্থীও বুঝবে, আপনার আমি বুঝবো। অতএব আমি অনুরোধ করবো, আমরা যে যেখানে যে অবস্থা আছি সবাইকে আমরা সবাইকে ভালো হয়ে চলি, আমার আলোকের জন্য ভোট সাথে দেওয়ার জন্য আমাদের কোনো সমস্যা না হয়। আমরা জানি আমাদের কাছে পরিষ্কার মেসেজ আছে, আগামীতে সংসদ সদস্য প্রার্থী আমাদের নাজমুদ্দিন আলম ভাই, এর বিকল্প দিবে না ইনশাআল্লাহ। যাই বলুন না কেন, নাজমুদ্দিন আলম ভাই তার 17 বছরের ত্যাগ, 30 বছরের সাজানো বাগানে অন্যকে এসে ফুল তুলবে, এত সোনা ব্যাপার না, এত সোনা। তার পেটে গুলি, 17 বছরে তার পেটে গুলি রয়েছে। সে বলেছে আমার বাকি জীবন আমি এই বিএনপির জন্য উৎসর্গ করবো, খালেদার উৎসর্গ করবো। সেই নেতাকে রাস্তা থেকে ফেলে দিবে, এত সোজা নেতা এখনো চর্প সহ্য হবো নাই। এখনো সকল কিছুর দিকে মাপ দাবিতে বিজেপি, এসপি, এনএসপি রিপোর্টে নাজমুদ্দিন আলম সর্বোচ্চ এগিয়ে রয়েছে নবীনের দিকে। আমাদের মন খারাপ করে লাভ নাই। যে যেভাবে বলল আমাদের সাথে কাজ দরকার নাই। আমরা আমাদের নেতা নাজমুদ্দিন আলমের জন্য আগামীতে ভোট চাবো, তাই কেউ আমরা সংসদে পাঠাবো, কেউ মন্ত্রী করবো, আমাদের থাকবে সে প্রত্যাশা, সে আশা। অতএব আমরা সকলকে নাজমুদ্দিন আলমের জন্য দোয়া আছে এবং তার জন্য আগামীতে ভোট চাওয়ার জন্য অনুরোধ করে, আমাদের সকল কর্মকাণ্ড ভালো করার জন্য অনুরোধ করে আমরা সকল বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু পরে একটা মিছিল করতে হবে ভাই, বাইরে যারা আছেন সবাই সবাই কিন্তু দপ্তরের হাতে তালি দিয়ে সবাই। আমাদের যোগ্য কোন নেতা আছে? আমাদের মনপুরার যোগ্য কোন নেতা আছে? Mana nih sih?